বোনেদের সাথে ভর্তা পার্টিতে এমন একটা ভর্তা বানিয়ে খাওয়ালাম যে সবাই ভর্তার প্রেমে পড়ে গেল। বোনদের সাথে ওয়ান ডিশ ভর্তা পার্টি। বোনদের বাসায় কি কি ভর্তা বানিয়ে নিয়ে গেলাম বা কে কি ভর্তা নিয়ে আসলো সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। শীতের মধ্যে এরকম মাঝে মধ্যে ভর্তা পার্টি হলে কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে। যেহেতু সবাইকে কিছু না কিছু ভর্তা বানিয়ে নিয়ে যেতে হবে, তাই আমি নতুন কিছু একটা বানানোর জন্যই কিন্তু সিম পাতা উঠিয়ে নিয়ে চলে আসলাম। অনেকে বলতে পারেন সিম পাতার আবার ভর্তা, এটা খেতে কেমন লাগবে? তাদের জন্য কিন্তু বলতেছে আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন, ওদের রিঅ্যাকশন কেমন ছিল সেটাও আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভর্তা বানানোর জন্য প্রথমে সিম পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে এরপরে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, দুইটা চিংড়ি মাছ দিয়ে আমি খুব ভালো করে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমরা কিন্তু বোনদের সাথে মাঝে মধ্যে এরকম ভর্তা পার্টি করে থাকি, এর আগেও একবার করেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয়বার। ভর্তার সাথে সাথে আমি কিন্তু আরো দুইটা ভর্তা বানিয়ে নিব, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিংড়ি মাছের ভর্তা বানাবো, এর জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। ঝটপট করে কিন্তু ভর্তাগুলা রেডি করে নিচ্ছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল। সবাই বলতেছিল, আসলে কেউ না বললে বুঝতেই পারবে না যে এটা সিম পাতার ভর্তা ছিল। পরে চিংড়ি মাছের ভর্তার জন্য আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তেল দিয়ে খুব ভালো করে আমি সবকিছু ভেজে নিচ্ছিলাম। চুলার মধ্যে আমি চিংড়ি মাছের ভর্তাটা রেডি করে নিচ্ছিলাম, আরেক চুলার মধ্যে সিম পাতার ভর্তাটা রেডি করে নিচ্ছিলাম। একটা মজার ব্যাপার কি জানেন, কেউ বুঝতেই পারে নাই আজকে আমি এটা যে সিম পাতার ভর্তা বানিয়েছিলাম। দিয়ে যখন সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, তখন অল্প একটু তেল দিয়ে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। সাথে আমি কালো জিরার ভর্তা বানাবো, এর জন্য শুকনা মরিচ তেলের উপর ভেজে নিচ্ছিলাম। আর আমার হাতের এই কালো জিরা ভর্তা কিন্তু আমাদের বাসায় সবাই খুবই খুবই পছন্দ করে। জিরা ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি শুকনা মরিচ গুলা ভেজে এরপরে রসুন কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম তেলের উপরে। এখন ভাজা হয়ে গেলে এরপরে কালো জিরা দিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলছি। তিনটা ভর্তাই আমার রেডি হয়ে গেছে, এখন আমার বাটাবাটির পালা। ভর্তা আমি সব সময় পাটায় বেটে বানাতেই পছন্দ করি। ব্লেন্ডারের ভর্তাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। পাটায় বেটে ভর্তাটা বানালে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একে একে আমি সবগুলা ভর্তায় কিন্তু বেটে নিতেছিলাম। আর এই সিম পাতার ভর্তাটা জাস্ট অসাধারণ ছিল। যারা খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই শীতে ট্রাই করে দেখবেন। প্রথমে যখন আমার হাজবেন্ড দেখেছিল যে আমি সিম পাতার ভর্তা বানিয়েছিলাম, যখন আমি বললাম একটু ট্রাই করে দেখো, সে কিন্তু ট্রাই করতে চায়নি। ছিল যাও এগুলা খাওয়া যাবে না, এগুলো আমি খাবো না। আমি জোর করে একবার ট্রাই করার পরে বলতেছিল আমার জন্য একটু রেখে যাও, মানে তার কাছে এতটাই পছন্দ হয়েছে। এইদিকে আমার ভর্তা বানানো শেষ করে আমি কিন্তু চলে আসছি বোনের বাসায়। বোনের বাসায় এসে দেখি বোনও বেশ অনেকগুলা ভর্তা রেডি করে ফেলেছে। আমার বোন রেডি করে নিয়েছে লাল মরিচের ভর্তা, তেলের ভর্তা, চাপা শুটকির ভর্তা, লইটা শুটকির ভর্তা। এই সবগুলা ভর্তাই কিন্তু আমার বোন নিজে হাতে করেছে। আমি করেছিলাম চিংড়ি মাছের ভর্তা, কালো জিরা ভর্তা আর স্পেশাল সিম পাতার ভর্তা। একটা মজার ব্যাপার কি জানেন, আমি যখন এই ভর্তাটা সবাইকে ট্রাই করাচ্ছিলাম কেউ কিন্তু বুঝতে পারে নাই যে এটা কিসের ভর্তা। আর আমি বলতেছিলাম না যে এটা কিসের ভর্তা, সবাইকে বলতেছিলাম যে বলতো এটা কিসের ভর্তা। আসলে কেউ বলতে পারতেছিল না, শুধুমাত্র আমার একটা বোন বলতে পেরেছিল। যখন এই ভর্তাটা টেস্ট করছিল, যখন কেউ বলতে পারতেছিল না, তখন যখন আমি বলছিলাম যে এটা সিম পাতার ভর্তা, এক একজনের রিয়াকশন যে এরকম ছিল আপনারা না দেখলে মানে বুঝতেই পারবেন না। এতটা হাসি পেয়েছিল, অনেকেই ভাবছিল কি তাদের গলা চুলকাবে বা খারাপ লাগবে। ওরা খাওয়ার পরে ভয় পাচ্ছিল, তারপরে যখন দেখলো না কিছুই হচ্ছে না, এরপরে খুব মজা লাগতেছিল, তখন বলতেছিল আসলে নতুন নতুন কিছু কিন্তু ট্রাই করা উচিত। ঠিক আমি দেখাচ্ছিলাম যে আমার ভাত রেডি করতে করতে আমার এক বোনের ভাত খাওয়া শেষ হয়ে পরে খাওয়ার পরে যার যার প্লেট শেষে ধুয়ে রাখতেছিলাম যাতে আমার বোনের কষ্ট না হয়। এরপরে আরেক বোনের বাসায় চলে গেলাম, বোন আমাদেরকে গার্লিক নুডলসটা রান্না করে খাওয়াচ্ছিল। ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।